বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাচ্ছি খুলনা চুপনগর উদ্দেশ্যে। এখন রওনা হয়েছি বাগেরহাট থেকে। সবাই দেখতে থাকি ভিডিওটি। এই হচ্ছে বাগেরহাট পুলিশ লাইন। পুলিশ লাইন পার হয়ে সামনের দিকে আমাদের গাড়ি চলছে। এটা হচ্ছে দরগার মোড়। আমি ব্লগিং করি ভাই। হ্যাঁ, ব্লগিং করি। ব্লগার। জি, এটা হচ্ছে দরগার গেট। আমাদের দরগা মাজার শরীফ, সেটার গেট দেখতে পেলাম। এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে, যেখানে আমরা এদেশে হ্যাঁ ড্রাইভার ভাই বলতেছে এখানে মেলা হয়। আমি জানি আগে থেকে, গতকাল থেকে মেলা শুরু হয়েছে। এবং এইখানে যে বাজারটি বসে শুক্রবার, আমার আগে একটি ব্লগ আছে, শুক্রবার এবং মঙ্গলবার এখানে সেই বাজারটি বসে থাকে। এবং আশেপাশে 2-4-10 গ্রামের লোকজন এখানে বাজার করতে আসে। সামনের এই সাইডটায় 60 গম্বুজ যে বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন, সেটি দেখা যাবে। ষাট গম্বুজের আগে একটি ওভারপাস রয়েছে, যে ওভারপাসটি দিয়ে মানুষ এবং দর্শনার্থীরা এলাকাবাসী পারাপার হয়। আসো। বাস আছে দাঁড়ান, সাইড করে দিন। বাস আছে। আপনি একটু সাইডে সরে বসুন তো। আচ্ছা, ওই সাইডে বসুক না, এই সাইডে বসুক। এই সাইডে বসলে আমার সুবিধা হবে না। না ভাই, আমার কাঁচামালের ব্যবসা করে। আমরা আগে একসাথে করতাম। দরকার 8-8 বাজবে। এটি 60 গম্বুজ আমিও মসজিদ। কাঁচামালের ব্যবসা আগে করতাম, আমি একটু করি না, আমি চাকরি করি। তালিমারা চলে গেছে। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 60 গম্বুজ মসজিদটি একটি অভিনব ভিউ, অভিনব একটি সিনারি আমাদের ক্যামেরায় ধারণ করা হচ্ছে। 60 গম্বুজ মসজিদটি পেরিয়ে হয়ে গেছি। পিছনে ফুয়েল নেওয়া হচ্ছে, গাড়ির জন্য দেখা যাচ্ছে না। অনেক সকালে রওনা দিয়েছি, তো এইভাবে একটি জরুরি কাজে যাচ্ছি, তো যাতে কাজটি সাকসেস হয় সেজন্য অনেক আগে থেকেই যাচ্ছি। জানালার গ্লাসটি বন্ধ করে দিয়েছি। সামনে সিএমপির হাট, এখানে একটি ব্রিজ নির্মিত হচ্ছে। ব্রিজটির কাজ অনেকদিন ধরে চলছে। সকালবেলায়ও গাড়ির অনেকটাই চাপ। আমি যার কাছে যাচ্ছি, তো তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটি ধরেনি।
যার কারণে ভাবছি যে 7টা বা 7:30টার দিকে আরও 1 ঘন্টা পরে তাকে ফোন দিয়ে তারপর নিশ্চিত হব। এটি হচ্ছে সিএমবি বাজার বা সিএমবি বাজারের ভিতর আছি। এখানে সকালে হাট বসে। কেনাবেচা করছে মানুষজন। স্থানীয় নানা রকম সবজি এখানে নিয়ে আসে এবং পাইকারি দরে কেনাবেচা হয়। দেখা যাচ্ছে নিলামের জন্য প্রস্তুত এই টমেটোগুলো। খুচরা যারা ক্রেতা আছে তারা এখানে এসে পাইকারি দরে এই পণ্যগুলো কিনে নিয়ে যায়। আমরা খুলনার পথে এগিয়ে চলছি। এই যে মাথা যাচ্ছে কাটাখালীর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। পিছনে নওয়াপাড়া ছিল, নওয়াপাড়া রেখে এখন সামনের দিকে এগোচ্ছি। আপনার কাটাখালী নওয়াপাড়া মোড় এবং কাটাখালী মোড়ের দূরত্ব খুব বেশি না। মোড়ে চলে এসেছি। এদিকে চলে গেছে খানদানালী বিমানবন্দর এবং মংলা পোর্ট। আপনি আমার কাছ থেকে নেবেন না, অন্যদিকে আমি কার কাছ থেকে উঠাবো? আমরা যেদিকে যাচ্ছি সেদিকে খুলনা শহরের দিকে চলে গেছে এবং খানদানালী বিমানবন্দরটি নিয়ে একটি ব্লগ করার ইচ্ছা আছে। খানদানালী বিমানবন্দর যদি নির্মিত হতো আসলেই আমাদের খুলনাবাসীর জন্য একটি গর্ব, একটি আবেগ এবং একটি অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সমৃদ্ধির একটি কারণ হতো। জানি না সরকার কেন এটিকে নির্মাণ করছে না। খুলনা বিভাগীয় শহর হিসেবে একটি বিমানবন্দর অবশ্যই থাকা উচিত এবং খুলনা শহরে বাণিজ্যিক অনেক কার্যক্রম সংঘটিত হয়, যেখানে অনেক লোক, দেশি বিদেশি পর্যটক সহ দেশি বিদেশি লোকজন, মানুষেরা আসা যাওয়া করে। সেখানে একটি বিমানবন্দরের অতীব জরুরি দরকার ছিল। জানি না নীতি নির্ধারক মানুষজন কেন এটিকে গুরুত্ব সহকারে দেখে না। স্বাধীনতার পর থেকেই খুলনা শহরে একটি বিমানবন্দরের দাবি ছিল এবং বিমানবন্দরের চাহিদা ছিল, প্রয়োজন ছিল। যাই হোক, আমরা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। রূপসা ব্রিজ, খানদানালী ব্রিজ, সেদিকে। এখানে এটি গাছতলা নামক ঝড়ুর গাছতলা থেকে আমরা ব্রিজের দিকে যাচ্ছি। অন্য রাস্তাটি রূপসা ফেরিঘাটের দিকে চলে গেছে। আর এটি হচ্ছে ব্রিজের যে বাইপাস সড়ক, এটি যে মিলিত হয়েছে ব্রিজের দিকে। গাড়ির ভিতর থেকে অতটা বোঝানো সম্ভব। সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। গাড়ির ভিতর থেকে অতটা দেখানো সম্ভব হবে না। এটি এখানে পার্কের মতো করা। ব্রিজ নিয়ে, খানদানালী ব্রিজ বা রূপসা ব্রিজ নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে, যেটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ব্রিজ। এইদিকে শুধু চিংড়ি মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি যতদূর চোখ যায়, এবং এখন নতুন অনেক ফ্যাক্টরি গড়ে উঠছে। খুলনা শহর এবং আশেপাশের মানুষদেরকে, জেলাগুলোর মানুষদেরকে এই ফ্যাক্টরি বাঁচিয়ে রেখেছে। রূপসা অঞ্চলে যে কর্মসংস্থানের বিপুল সম্ভার,
সেটি এই ফ্যাক্টরিগুলোকে কেন্দ্র করেই এই কর্মসংস্থান চালিত হয়। এবং রূপসায় আমি যখন চাকরি করতাম এনজিওতে, তখন এই যে ফিশ ফ্যাক্টরি বা মিল ফ্যাক্টরিগুলো এরাই এখানে চাকরি করে আমাদের লোনের টাকা বা কিস্তি পরিশোধ করতেন। আমরা সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে খানজানালি যে সেতু বা ব্রিজ, সেটির টোল বক্স দেখা যাচ্ছে। টোল বক্সটি অনেক বড়, অনেকগুলো লেনে বিভক্ত, যাতে মানুষের টোল নিতে কোনো অসুবিধা না হয়। টোলটি পেরিয়ে গেলাম। আমরা খানজানালি সেতুর উপর আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার ইরশা রেল সেতু। হয়তো ক্যামেরায় আসছে কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইরশা রেল সেতু খুব বিখ্যাত একটি জায়গা। ইচ্ছা আছে যে এই যে খানজানালি ব্রিজ, এটিকে নিয়ে একটা ব্লগিং করবো। বেশি উঠানোর চেষ্টা করছি, বেশি উঠছে কিনা জানি না, উঠানোর চেষ্টা থেকে গেল। ব্রিজ শেষের দিকে এখানে একটি দুই পাশে দুটি কলামের মতো করা আছে। যাই হোক, খানজানালি ব্রিজটিও খুব সুন্দর জায়গা। বা ব্রিজ থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। ব্রিজের থেকে নিচের দিকে নেমে গেলাম। বাসে যেভাবে ট্যাক্টর কাটতে কাটতে যাবেন, তত সময় ব্যয় করবেন, তত সময় খুলনা 0 পয়েন্ট চলে আসছি। এই হচ্ছে খুলনা 0 পয়েন্ট। এই মোড়টি অনেক বড়। আমি বসিরবাদ যাবো, বুঝছেন? আমার বসিরবাদ চলে, শাহপুর বাজারে বসিরবাদ চলে, ওদের পাঠাই দিছি। আমি 0 পয়েন্ট থেকে নেমে সুখনগরের গাড়িতে উঠেছি। সাতক্ষীরার যে গাড়ি, সেই গাড়ির দিকে যাচ্ছি। এবং আমি যে রাস্তা থেকে যাচ্ছি, রাস্তাটি অনেকটাই কংক্রিট দিয়ে আবৃত করা হয়েছে। আমি বাসে করে যাচ্ছি। শহরে যাওয়ার জন্য আমি যে প্রাইভেট কারটি বা যে ক্যাবটি ঠিক করেছিলাম, সেটি ভাড়া অনেক বেশি যাচ্ছে। 500 টাকা যাওয়ায় আমি আর যাইনি। আসলে আমার মতো মানুষের পক্ষে অত টাকা দিয়ে যাওয়া সম্ভব না। যাই হোক, এখন রাখছি। এদিকে জায়গাগুলোর নাম খুব বেশি আমি জানি না, কোন মোড়ের কী নাম, কোন বাজারের কী নাম, কোন রাস্তার কী নাম, এজন্য ঠিকভাবে বলতে পারবো না, শুধু ছবি দেখাতে পারবো।
পক্ষে বাসে বসে ব্লগিং করা সম্ভব না। যদি সামনের দিকে সিট পাওয়া যায় তাহলেই করা সম্ভব, তাছাড়া বাসে বসে ব্লগিং করা যায় না। আর বাসে বসে ব্লগিং করার একটি সমস্যা আছে, অনেক সময় মোবাইল খাবার দিয়ে ছিনতাই করে নিয়ে যায়। এটি বাংলাদেশের রেল স্টেশনে, বাস স্টেশনে একটি বড় সমস্যা। শুধু বাসই না, যে কোনো পরিবহনেই রান্নার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস ব্যবহার করতে লাগলে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আসলে সাবধান থাকতে হবে, যদি করতেই হয় সাবধান থাকতে হবে, সাবধানে করতে হবে। মানুষের আসলে বিচার বুদ্ধি কেমন আমি জানি না, যে একটা মানুষের মূল্যবান জিনিস কত সহজভাবে ছিনিয়ে নিয়ে যায়, কিন্তু ওই জিনিসটাতে মানুষটা কত কষ্ট করে ইনকাম করছে বা জিনিসটা তৈরি করছে এটির দিকে একটু খেয়াল রাখে না। আমরা শুকনগরের পথে এগিয়ে যাচ্ছি। আসলে এই শুকনগরেও আমার অনেক স্মৃতি, অনেক দিন চাকরি করে আসছি। শুকনগরের মাটি, পানি, বাতাস, আলো বাতাস গায়ে মেখে রাত বিরাতে দিন দুপুরে অনেক দৌড়াদৌড়ি করছি। মনে হতো যে চাকরি করার সময় যে পরিবারকে ছেড়ে এসে অনেক দূরে কীভাবে নিঃসঙ্গ জীবনযাপন করে মানুষ। এমন এমন রাস্তা ছিল, কোনো লোক নাই, জন নাই, খুব ভয়ও লাগতো। কিন্তু আসলে চাকরি ছাড়ার একটা বিষয় আছে, যে চাকরি ছাড়া হয় অনেকগুলো কারণের ভিত্তিতে, অনেকগুলো রিজন কাজ করে। কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে। আবার ছেড়ে দিলেও অনেক খারাপ লাগে যে এখন একটু বেতন দিত, সে বেতনটি আর পাওয়া সম্ভব হবে না। যাই হোক, আসলে মানুষের জীবন চলমান, কোনো একটা জিনিস নিয়ে বসে থাকলেই হবে না, সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কইয়া বাজার। বাসটি কইয়া বাজার একটু দেরি করে। বড় বড় যে বাজার বা যে বাজারগুলোতে আছেন, শিক্ষিত যে বাজারগুলো আছে বা মোড় আছে, সেগুলোতে বাস একটু ডিলে করে, যাতে সেইখানে যাত্রী সকল গাড়িতে উঠতে পারে এবং যারা নেমে যায় সেই যাত্রীগুলো নেমে যেতে পারে। এই হলো সেই কইয়া বাজার। এটা খুলনা শহর থেকে খুব বেশি দূরেও নয়। এখানে জায়গা জমিও বিক্রি হয়। কইয়া বাজারে মুরগির হাট দেখা যাচ্ছে, মুরগি বিক্রি করার পরে। কইয়া বাজারকে পেছনে ফেলে আমরা আমাদের বাসটি সামনের দিকে যাচ্ছে। এটা রিক গোল্লামারি শাখা, রিকের এনজিও শাখা। আসলে পুরোনো স্মৃতিগুলোকে আমি খুব বেশি সামনে আনতে চাই না, কিন্তু আসলে কেন জানি সামনে এসে পড়ে। সেই শুকনগর থেকে চলে আসার পর ভাবছিলাম আর কখনোই যাওয়া হবে না, কিন্তু সেই চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ঠিক 2 থেকে 3 মাস পর আবারও সেইখানে যেতে হচ্ছে।
গাড়িতে প্রচুর পরিমাণে রাত হচ্ছে, আসলে খুব খারাপও লাগতেছে, লজ্জাও লাগতেছে, ব্লগিং করা যায় না। তো তারপরও কী করব বলেন, গরিব মানুষ, অবশ্যই তো গন্তব্যস্থলে যে কোনোভাবেই পৌঁছাতে হবে। তো এইভাবেই যাচ্ছি, গাড়ির অবস্থা খুবই খারাপ। এটি হলো ডুমুরিয়া বাস স্ট্যান্ড। ডুমুরিয়া বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি। এখানে কিছুক্ষণ গাড়ি থামবে, থামার পর আবার রওনা দিবে। ডুমুরিয়া বাস স্ট্যান্ডটি ডুমুরিয়া একটি উপজেলা, খুলনা জেলার, এবং একটি বাণিজ্যিক এলাকা বললেই চলে। ডুমুরিয়া থেকে চলা শুরু হলো বাসটি, ডুমুরিয়া বাজার থেকে বাসটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডুমুরিয়া বাজার ছাড়িয়ে যাচ্ছি আমরা। এটি হচ্ছে ডুমুরিয়ার সেই আলোচিত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণনন্দীর এলাকা। কৃষ্ণনন্দী এলাকা থেকে নির্বাচন করেছিলেন। সেই কৃষ্ণনন্দী ডুমুরিয়া আমরা পার হয়ে যাচ্ছি। একটি মডেল মসজিদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি মডেল মসজিদ দেখা গেল। সুখনগর ঠিক সামনে, ঠিক নগরের দিকেই আমরা যাচ্ছি। খুব বেশি বাকি নেই সুখনগর পৌঁছাতে। যাই হোক, এদিকে একটি বিষয়, সুখনগরের বা তার আশেপাশে যখন আমি চাকরি করতাম, তো এখানে মানুষজন কেউ বসে থাকে না। তারা নিজেদের হস্তশিল্প এবং নিজেদের মতো করে তারা কৃষিপণ্য এবং হস্তশিল্প নিজেরা গড়ে তোলে। এবং সুখনগর একটি হাব বলা চলে। হাব হচ্ছে যে সুখনগর যে বাস স্ট্যান্ড বা সুখনগর যে মোড়টি, এটি সাতক্ষীরা, যশোর এবং খুলনার এর শেষ প্রান্ত। এবং চারদিকের রাস্তা দুই দিকে চলে গেছে, যশোরের দিকে একদিকে, খুলনার দিকে এবং অন্যদিকে সাতক্ষীরার দিকে। তো একটি মিলনস্থল নিঃসন্দেহে। এবং সুখনগর একটি বাণিজ্যিক এলাকা, অনেক বড় বড় আপনার মার্কেট সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান সেই সুখনগরে আছে। তো এই সুখনগরে হচ্ছে সুখনগরের আব্বাস হোটেল অত্যন্ত বিখ্যাত। এখানে আব্বাস হোটেলে সুইজারের খাসির মাংস সবাই খুব উপভোগ করে খায়, আমিও খেয়েছি। তো মোটামুটি খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছে। এটা হলো খড়নিয়া বাজার। আমরা খড়নিয়া বাজার পার হয়ে সামনের দিকে এগোচ্ছি। খড়নিয়া বাজারও ডুমুরিয়া একটি এলাকা। দেখেন, ব্রিজ আছে কিন্তু নিচের কোনো মাটিতে কোনো পানিও নাই বা নদীতে কোনো পানিও নাই, অথচ ব্রিজ আসলে হয়তো চাষাবাদের জন্য নদীটি বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু এটি চালু আছে। তো ওই যে সামনে দেখা যাচ্ছে ইটভাটা,
এদিকে ইট ভাটা খুবই বেশি, যেমন রূপসার দিকে আপনার মৎস্য আড়ত তো না, চিংড়ি মাছ কোম্পানি অনেক বেশি, সেরকম এদিকেও ইট ভাটা অত্যন্ত বেশি। এবং যেটি বলছিলাম যে এদিকে মানুষ সিম সহ অন্যান্য তরিতরকারি চাষ করে, এবং দেখা যায় যে সরকারি রাস্তার আইলের সাথেও সিম গাছ রোপণ করা, এবং সেটা কিলোমিটারকে কিলোমিটার, মানে সেটি ভাষায় বর্ণনা করা সম্ভব না। দেখাতে পারলে খুব ভালো হতো রূপনগরের দিকে, যশোর কেশবপুরের ওই দিকে। এবং সিম আমি যখন চাকরি করতাম, পাটের সময় পাট লাগাই তারা, তো অনেক সিম, যেটা আমাদের এলাকায় কল্পনাও করা যায় না। আমাদের এলাকায় এত জমি জমা পড়ে থাকে, এত জমি জমা অনাবাদি থাকে, কিন্তু এদিকে দেখলাম যে খুব বেশি পরিমাণে সিম চাষ করে, যা কল্পনাতীত বললে চলে। এই মুহূর্তে আমরা শুকনগর এসে পৌঁছেছি, শুকনগর বাজার। এই সেই শুকনগর যেখান থেকে আমি চাকরিতে রিজাইন দিয়ে চলে গেছিলাম। কত স্মৃতি আছে শুকনগরকে নিয়ে। আমি নস্টালজিয়ায় পড়ে যাচ্ছি, যেখানে এত পদচারণা ছিল, সেখান থেকে আমি কত দূরে। তো আমি শুকনগর এসে পৌঁছেছি। তো আসলে এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে শুকনগর একটি তেলের পাম্প আছে। তো বিশ্বে যে তেলের সংকট, তো বাংলাদেশেও তার বাইরে না। তো সেই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে গাড়িগুলো দাঁড়িয়েছে। তো আমি এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো ফ্রন্ট ক্যামেরা তো এই হচ্ছে সেই আমার সেই শুকনগর। ধন্যবাদ।